আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম পৃথিবী বলছি। পৃথিবী অন্য কোনো এক দেশ থেকে, অন্য এক দেশের মাটি থেকে। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশ তো একটি গ্রাম প্রধান দেশ এখনও। আর প্রত্যেকটা গ্রামেই কিছু স্পট রয়েছে, কিছু দোকান রয়েছে। বাংলাদেশকে অবজার্ভ করে আমি কথাটা বলছি, রিয়েলিটি বা মেজরিটির পরিসংখ্যান হিসাবে আমি বলছি। প্রত্যেকটা গ্রামের দুই একটা স্পট বা দোকান রয়েছে। এই দোকানগুলো ওই গ্রামের সংসদ হিসেবে কাজ করে। আমি মনে করি, এটা বলি, ওই দোকানদার ওই সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে। আবার ওই গ্রামের যে মনে করেন 5 জন 10 জন বা কয়েকজন আরও লোক থাকে না, ওনারা আবার ওই দোকান বা ওই সংসদের সদস্য হয়, হয়তো বা সংসদ সদস্য হিসেবে আমরা মানে বোঝার চেষ্টা করে বলি। এখন কথা হচ্ছে, ওই ধরনের দোকান বা ওই স্পটগুলোতে গ্রামের এমন কোনো গড় নেই যেই গড়ের বদনাম এমন কোনো দিন নেই আলোচনা করা হয় না। ওই স্পটগুলোতে তেমন ভালো কিছু আলোচনা হয় না, ধর্মীয় তেমন কিছু আলোচনা হয় না। তবে সবচেয়ে বেশি মানে এমন কোনো দিন না, এটা মেজরিটি আকারে যদি আমি বলি 99% দিন ওই দোকানগুলো, স্পটগুলো মনে করেন কোনো না কোনো এক অশান্তি, জাহান্নাম, পেশাল, ঝামেলা, অশান্তি আলোচনাই হচ্ছে, সমালোচনাই হচ্ছে। ওই অমুকের ঘরেই করছে, হেডা কি কম কালতে পারলো, কেমনে কামটা করলো, এই বদনাম ওই বদনাম, তাই না? তো আল্লাহ মানে কথাটা হচ্ছে যে আল্লাহ কি আপনাকে পাঠাইছেন এই সকল দোকানে গিয়ে জীবনের অমূল্য সম্পদ, সময়, জীবনটাকে অতিবাহিত করার জন্য? না, কখনোই না। আপনি আপনার জীবনের সাথে বেইমানি করছেন, মুনাফিকি করছেন, নিজ দায়িত্ব পালন করছেন। আপনি ভুল রাস্তায় আছেন। আপনি আপনার পরিবারের সমালোচনা করেই তো শেষ করতে পারছেন। এমন কোনো ঘর আছে যেই ঘরে কোনো অশান্তি নাই, অথচ নিজেই ইয়ানাপসে, নিজের গ্রামের একটা বাসা আছে, নিজেরই খবর নাই, আরেকজনের পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আরেকজনের যে সমালোচনা করেন, আপনার কি যায় আসে? আপনি কে? আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে তারা সমালোচনা করে, সমালোচনা করতে করতে তাদের জীবনই যায়। আর যার যার ঘরের তাদের জীবনও অতিবাহিত হয়। তাহলে সমালোচনা করে আপনি সমালোচক হিসেবে কেন আপনি আরেকজনের সাথে পরিচিত হবেন? আপনি ভালো, কল্যাণকর, হেল্পফুল, ভালো মানুষ, সৎ মানুষ হিসেবে পরিচয় লাভ করেন না। আপনার নিজের পরিচয়ে পরিচিত হন, অপরের পরিচয় বাদ দেন। আমার ভাই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কি যায় আসে? আমার পরিচয়ে আমি পরিচিত হব। আপনার প্রতিবেশী ওইটা হইছে, এই সমালোচনা কেন করুন? ওইটা আপনার কি যায় আসে? কি লাভ? 1 টাকা লাভ হয়? হ্যাঁ, 1 কাপ চা খাইবেন, আরেকজনে দাও দিব, 1 কাপ চা খাওয়ার আপনার সেই সামর্থ্য হয় না। যে কথাটা বলতে চাচ্ছি, এই যে আপনি দেখেন গ্রামে কিছু কিছু মানুষ রয়েছে, তারা প্রত্যেকটা মানুষের কাছে না মানে দ্বন্দ্ব যুক্ত করে দেয় একে অপরের কাছে, যেন ওই গ্রামে অশান্তি বিরাজমান থাকে, যার ফলে ওই তাদেরকেই যেমন ডাকা হয়। আর আপনি দেখবেন যে এই যারা সমালোচনা করে তাদের কাছে সমালোচনা ছাড়া আর কিছু পাবেন না। কোনো এক ব্যক্তিকে যদি আল্লাহ সম্মানিত করেন, হয়তো পারে এমনও হতে পারে নাকি ওই তাকে সম্মানিত করতে করতে ওই দেশের একটা সম্পদ তৈরি করতে পারেন আল্লাহ, একটা আন্তর্জাতিক মানের একটা সম্পদ তৈরি করতে পারেন, বিজ্ঞানী তৈরি করতে পারেন ওই ব্যক্তিকে। কিন্তু না, যারা সমালোচনা করে তারা কি করে থাকে, তারা ওই সমালোচনা করে তাকে পিছু টাইন না ধরে রাখে। কথাটা হচ্ছে এরকম যে আল্লাহ তাকে সম্মানিত দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, বড় করছেন, বড় পরিচয় পরিচিত দান করছেন। আর সেখানে কিছু মানুষ টাই না ধরেন না, ও এই কামড় হইতে পারে না, সে এত বড় হইতে পারে না। আল্লাহ বানায় দিতেছেন, আল্লাহ উন্নতি দিয়ে দিতেছেন, সে মানতে পারে না, সহ্য হয় না, তার হিংসা হচ্ছে। এই ধরনের মানুষের হিংসা, গরিমা এইগুলোই থাকে। আর পর সমালোচনা করতে করতে না মানে একটা সময় তাদের জীবনও চলে যায়। আসলে না তারা মানে ধর্মের জ্ঞান নাই বা কম, পারিবারিক সুন্দর ভালো জ্ঞান কম নাই, যার ফলে সে আরেকজনের সমালোচনা করছে, গীবত করছে। হাদিসে আছে যে গীবতকারী আপন ভাইয়ের মাংস খাওয়ার সমান, এরকম একটা বিষয়, যে সে জানেই না। চো তো জানে না, তো আর এসব কি যায় আসে? তাহলে মূর্খ। তাই মূর্খ কি সমালোচনাই বা করবে? দেখেন না, এই যে চা দোকানে বইসা রাজনৈতিক দলের বড় বড় দল এক এক সরকারে টাইন্দা ফালা দেয়, এক করে সিট করে ফেলা দেয়।
অথচ ওর কিন্তু চা খাওয়ারই সামর্থ্য নাই। সো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে সমালোচনা করেন আপনি, আপনাকে কি আল্লাহ পাঠাইছে আরেকজনের সমালোচনা করার জন্য? না, আপনি ভুল রাস্তায় আছেন। আর আশা করি যে আমি আমি পজিটিভভাবে বলার চেষ্টা করছি যে এটা বাংলাদেশের পুরো এলাকা, পুরো বাংলাদেশকে নিয়ে আমি পেপার পত্রিকা অনেক পড়ি, অনলাইনে পড়ি, অফলাইনে পড়ি, টেলিভিশনে খবর দেখতে দেখতে একটা অবজার্ভে চলে আসি, রিয়েলাইজারে চলে আসি যে এগুলোই মানে অনেকের মানুষের সাথে, অনেক এলাকার মানুষের সাথে কথা বলেছিলাম, জেনেছি যে আসলে কনসেপ্টটা অনেকটা একটাই, একই ধরনের কাজ করে। এই যে পৃথিবীর অন্যান্য উন্নত দেশ, এরা কেউ এরকম সমালোচনা করার সময়ই নাই। যার ইয়ানাপসি শেষে করতেছে, মানে তারা তাদের ইনকাম করতেছে, যে ধর্ম করতেছে তার ধর্ম উন্নতি হচ্ছে। সো আমি আমার এই মানে ভিডিওর থেকে যেই বাক্যটি বা আমার যেই সারাংশ কথাটি আমি জাতির কাছে প্রকাশ করতে চাচ্ছি, এটি হচ্ছে যে বড় সমালোচনা বাদ দেন। প্রত্যেকটা গ্রামে যে সংসদে আছে না, এগুলোতে ধর্মের আলোচনা করেন, প্রত্যেক দিন একটা করে হাদিস আলোচনা করেন, মানে কি বলা হয় এটাকে, পর্যালোচনা করেন, আলোচনা করেন, গবেষণা করেন, শিক্ষা অর্জন করেন। চিন্তা করেন তো, একটা হাদিস করে যদি আমরা একটা আলোচনা করি, 365 দিনে 365টা হাদিস। বলবেন ভুল ধরে লাইছেন, এই যে ভুল ধরে লাইছেন, 365 দিনকে আমি দোকানে বসে রাখবো? আমি একটা উদাহরণ দিলাম মাত্র। মনে করেন আপনি 10 দিন গিয়েছিলেন বা কোনো কারণে ওই দোকানদার ওই আমাদেরকে শিখাইতে পারেন, বলতে পারে এই ভুল ধরে লাইছেন, এই যে সমালোচনায় আপনি আসছেন, মানে পিছু টান দিবেন কেমনে? এমন কিছু মানুষ আছে, হ্যাঁ, খালি পিছু টান দিব কেমনে, খালি দোষ খুঁজবো কেমনে, খালি দোষ। ভাই, আর এজনে যা করে সব ঠিক, এমনি চিন্তা করবেন, আপনার উপর আর না আঘাত আসলেই হলো। আর আপনি আপনার জীবনটাকে যাপন করেন। হ্যাঁ, যাই কথাটা বলতে চাচ্ছি যে যতটুকু সম্ভব এই সকল দোকান বা স্পটগুলোতে ধর্মের আলোচনা করেন, সমাজে সুন্দর কিভাবে হয় সে আলোচনা করেন। কেউ একটা যদি কিছু হয় বা হওয়ার চেষ্টা করে, তাকে উৎসাহ দেন। আরে শুধু উৎসাহ দেন, সে যদি কিছু হয় অবশ্যই আপনাদেরকে, সে যদি কোটি টাকা পায় আপনার কাছে 1000 টাকা গিফটও পাঠিয়ে দিবে। মানে এটা দুনিয়ার, মানে বাংলাদেশের প্রেক্ষাপটের সকল গ্রামকে আলোচনা করে চিন্তা করে আমি এই কথাটা বলছি। সো আসলে কাউকে উদ্দেশ্য করেও না, মানে কোনো স্পটকে আমি নির্দিষ্ট করে বলছি না, তবে রিয়েলাইজ করা। তবে আমার কথার সত্যতা আছে কি না আপনি প্লিজ ইনবক্স করে আমাকে জানাইতে পারেন। এবং আমি কোনো কাউকে আক্রোশ বিদ্বেষ করে কিছু বলছি না, কারণ আমি বিশ্বাস করি যে আমার মানে একটা হাদিস রয়েছে যে আম, সেই প্রকৃত মুসলিম যে যার হাত এবং মুখ থেকে অপরজন নিরাপদ। আমি বিশ্বাস করি এবং ধারণ করার চেষ্টা করি, প্র্যাকটিস করার চেষ্টা করি যে আমার কথায় অপরজন আঘাতপ্রাপ্ত না হয়, আমার কথায় আমার ধারা যেন অপরজন আঘাতপ্রাপ্ত না হয়। আর সেই মানে ফিলোসফি, চিন্তাধারা, চরিত্র ধারণ করার চেষ্টা করি। আল্লাহ যদি আমার যতটুকু সম্ভব আমাকে দান করেন, অতটুকু আমি এই জাতির কাছে আমার কিছু মতামত বা কথা আমি প্রকাশ করব। আমার কথায় মাঝে কিন্তু বনি আমিন স্যারের কিছু সুর চলে আসে। যাই হোক, সো আমি সারাংশভাবে বলতে চাচ্ছি যে বড় সমালোচনা বাদ দেন। বিশেষ করে এই যে গ্রামের কিছু স্পট রয়েছে, এগুলোর এখানে এই সমালোচনা বাদ দিয়ে দেন। খালি প্রশংসা করেন। কেউ উন্নতি করলে তাকে অনুপ্রেরণা দেন। আপনার কিছু, আপনি দেওয়ার কিছু না, আল্লাহ যদি দিয়া দেয় তো হয়ে যাবে। আপনার সন্তান হইতে পারে না, আপনার ব্যর্থতা, কারণ আপনি আপনার সন্তানকে গাইডলাইন দিতে পারেন নাই, সে পরিশ্রম করেন নাই, সে বিনিয়োগ করেন নাই। আজকে হয়তো সে ভুক্তভোগী নাই সেজন্য হয়তো আপনি আরেকজনকে দেখে হিংসা করছেন। আল্লাহ যাকে প্রশংসিত করবেন, সম্মান দিবেন, সে অটোমেটিক হয়ে যাবে, প্রশংসিত হবে। আল্লাহ যাকে সম্পদ দিবেন, সে অটোমেটিক সম্পদশালী হয়ে যাবে। আপনি কিছু করতে পারবেন না। শকুনের দোয়ায় গরু মরে না। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন।